সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি। কয়েকটা ফুল হয়েছে গাছের, ওগুলোকে আগে তুলে নিচ্ছি। এই যে আজকে এই গাছে দুটো জবা ফুল হয়েছে। এই যে দেখো কি সুন্দর লাগছে ফুলটা। এটা হচ্ছে আমার এই গাছে, এখানে হচ্ছে দেখো হলুদ টগর হয়েছে, আর এই যে এই একটা হয়েছে। এদিকে নয়নতারা ফুলটা দেখো, অনেকগুলো নয়নতারা ফুল হয়েছে। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো, এত সুন্দর হয়েছে না, অনেকগুলো নয়নতারা ফুল হয়েছে। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি তনিমা ডেইলি লাইফে সবাইকে স্বাগত করি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো। পুরো সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করছি। আগের দিন রাতের বেলা কয়েকটা মুদিখানা বাজার এনেছিল, তো আমার বাজারগুলোকে আর ঢেলে রাখা হয়নি। তো আমি কি করেছি, সকালবেলা উঠেই আগে আমি কি করেছি, ব্যাগটা খালি করতে লেগে পড়েছি। আর ব্যাগটা খালি করে এরপরে কি করলাম, মুদিখানা বাজারগুলোকে এক একটা কন্টেনারে ঢেলে রাখলাম। তো কয়দিন আমি বেড়াতে যাব, সেই জন্য আর কি একটু বাজার বেশি করে নিয়ে এসেই রাখলাম। কেন কি কয়েকটা রান্না আমি করে রেখে যাব, যেহেতু শ্বশুর শাশুড়ি মা থাকবে বাড়িতে। তো তারপরে আমি কি করেছি, স্নান টান সেরে আমার ঠাকুর ঘরে যেরকম পুজো হয় নিত্য নৈমিত্তিক, সেই কাজটা করে নিলাম। এবার চলে এসেছি দুপুরবেলার রান্নাবান্নাতে। এখানে 3 রকমের ভাজা করেছি, আর এখানে বড়িটা ভেজে রেখেছি। বড়ি আলু দিয়ে একটা তরকারি হবে, আর উচ্ছে আলু ঘি দিয়ে মাখবো, আর হচ্ছে মুগের ডাল। এটাই হচ্ছে আজকে দুপুরবেলার আর কি খাওয়া দাওয়া। আর সকালবেলার ব্রেকফাস্টে করেছিলাম কুমড়ো আলু দিয়ে তরকারি আর রুটি। তো তারপর আমি কি করছি, সরাসরি চলে যাচ্ছি সন্ধ্যাবেলা। কি করেছি, সন্ধ্যাবেলা চলে এসেছি আমার পাশেই 1 কিলোমিটারের মধ্যেই বাড়ি, আমার বন্ধুর বাড়ি এসেছি। তো দুটো বন্ধু পাশাপাশি থাকে। এটা আমার একটা বন্ধুর বাচ্চা, ও এসেছে। এরা 2 ভাই, আমার এই বন্ধুর 2 ছেলে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি চলে এসেছি বন্ধুর রান্নাঘরে। এই যে এই বন্ধুরই ওই ছোট বাচ্চাটা হচ্ছে এই বন্ধুর, ও এসেছে এদের বাড়িতে। এটা আমার বন্ধুর মেয়ে, আর এখানে সব মুড়ি চাট হবে। এই হচ্ছে আমার বন্ধু। এই হাঁড়িটাতে মাখানো হবে আমাদের মুড়ি, দেখেছো? হাঁড়ি নামছে, আমার বন্ধু হাঁড়ি মুছছে, দেখেছো? খুব ব্যস্ত হয়ে পড়েছে। এই বন্ধুর বাড়িতেই মাঝে মধ্যে আমাদের ফুচকা পার্টি হয়, আর আজকে হচ্ছে মুড়ি পার্টি, দেখেছো? মুড়ি ফিস্ট। আমরা সন্ধ্যাবেলা প্রায়ই হচ্ছে এই বন্ধুর বাড়ি গিয়ে থাকি। এই আরেকটা বন্ধু, ওর হচ্ছে একটু শরীর খারাপ ছিল বলে ওকে নিচে বসা বারণ, সেই জন্য ও ওপরে বসেছে সোফাতে, আর আমরা নিচে আছি। আর ও বসে বসে কী করছে, নানা রকম অঙ্গি ভঙ্গি করছে, যাতে আমরা আর কি হাসি। আমি ভিডিও করছি বলে ও আরও বেশি করে আমাকে দেখাচ্ছে। আর এই যে এখানে সব বসে গেছে, আর আমার বন্ধু দেখো কি সুন্দর আচার করেছে, মানে এটা লঙ্কার আচার করেছে, আর সেটাই কিন্তু মুড়িতে মাখানো হচ্ছে। ওর বাড়িতে প্রায় সময় আমরা ফিস্ট করে থাকি, বলতে ওই কখনো ফুচকা পার্টি করা হয়, কখনো এই যে মুড়ি মাখা করা হচ্ছে। এই লঙ্কার আচারটা না এত সুন্দর বানিয়েছে, ওটা মুড়িতে দিতে বেশ সুন্দর খেতে লাগছিল কিন্তু। তো ওই আর আমার ওই যে বন্ধুর বাড়িতে এসেছি, ওই বন্ধুর 1 ছেলে 1 মেয়ে। এই যে মেয়ে, ও বসেছে মাখাতে, আর হলুদ জামা পরে, ওটাও আর একটা বন্ধু। আর ব্লু কালারের যে জামা পরেছিল, ওটাও একটা বন্ধু, আর আমি। এই 4 বন্ধু প্রায় সময় সন্ধ্যাবেলা আমরা এরকম ফিস্ট মতো একটু করে থাকি, মানে কখনো মুড়ি মাখা, কখনো ফুচকা, এই সব করতে থাকি। আমাদের চপ চলে এসেছে, এই যে এখানে মাখানো চলছে। আমার এই মেয়েটা ভালো, জানো তো, ওটাতেও তো বেশি তেল টানে, আমার না এগুলিতে যা তেল টানে গো। এদিকে মুড়ি মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর সেই সময় মনে পড়েছে যে এর মধ্যে আরও কিছু জিনিস সেগুলো দেওয়া হয়নি। তো মানে অনেক কিছু পড়েছে, মানে এত মুড়ি মাখানো হয়েছে আর বলো না, মানে কি বলবো, বাড়িতে এসে আর কিছু এই মুড়ি খেয়ে এসেছি, আর খেয়ে আর কিন্তু কিছুই খাইনি। এখানে চানাচুর দিয়েছে, আলু সেদ্ধ, নারকেল, পেঁয়াজ,
তারপরে ধনেপাতা, এই যে ধনেপাতা দেওয়া হচ্ছে, আচার তেল দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপর দেওয়া রয়েছে ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ, মানে দিয়ে সে এত সুন্দর খেতে হয়েছে না, সেই বাইরে যেরকম ঝালমুড়ি মাখানো হয় সেই রকম একদম খেতে লাগছিল। আর এত ভালো লাগছিল যে আমি আর থাকতে পারছিলাম না, আমি ভিডিও করছি আর আমি খেয়ে যাচ্ছি। মানে আলু সেদ্ধটা মাখানো হয়েছে তখনও গাল চলছে আমার, আবার যখন পুরোপুরি সব মাখানো হয়ে গেছে তখনও আমার মুখ চলছে, মানে আমি পুরো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এরকম খেয়ে গেছি মুড়ি মাখানো, জানো। আর তারপরে আমার বন্ধু একটু চা করেছিল, মুড়ির সঙ্গে চা, বেশ মজাই লাগছিল। সেদিনটা বেশ সন্ধ্যাবেলা এত সুন্দর কেটেছিল, সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আগামী দিনেও তোমরা এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। তো তারপর দেখো, এই যে আমার বন্ধুদের সব বাচ্চারা আছে, আমার ছেলেও রয়েছে এখানে, সবাই একসঙ্গে বসে এখানে শেষে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল ওরা, আমরাও খেয়েছিলাম লাস্ট দিকে। তারপর আমার দেরি হয়ে যাচ্ছিল বলে আমি আবার তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।